সাহেব শুধু সূরা ইখলাস আর কোন সূরা পারে না নাকি? অথচ ইমাম সাহেব একজন হাফেজ। সুবহানাল্লাহ। ইমাম সাহেব একজন হাফেজ ছিলেন। তিনি প্রত্যেক রাকাতের মধ্যে যখন সূরা ফাতিহা শেষ করতেন সঙ্গে সঙ্গে সূরা ধরতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা এখন কয়েকদিন যখন এরকমই চলতেছে, ইমাম সাহেবকে কেউ কিছু বললেন না। নবীজির কাছে গেলেন, নবীজির দরবারে চলে গেলেন যে নবীজি কি ইমাম দিয়েছেন? শুধু সূরা ইখলাস, আর কিছু পারে না নাকি? শুধু ইখলাস, শুধু ইখলাস, শুধু ইখলাস। ইমাম সাহেবকে আল্লাহ নবী ডাক দিলেন, কি ব্যাপার আপনি শুধু ইখলাস ইখলাস তারা আর কোন সূরা আপনার ইয়াদ নাই নাকি? ইমাম সাহেব বলতেছেন, আমি একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। আমি একজন কি? আমি একজন হাফেজে কোরআন। প্রত্যেকটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা আমার মুখস্থ। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন সূরা ফাতিহা শেষ করি সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে অটোমেটিক সূরা ইখলাস বের হয়ে যায়। বলবো আল্লাহ অটোমেটিক বের হয়ে যায়। নবীজি বললেন কারণটা কি? এরপর ইমাম সাহেব যখন এই সূরার বিশ্লেষণ করতে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা নবীজি বললেন, বলুন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ একজন, এটা যে সাক্ষী এই সূরার মধ্যে, তিনি বলতেছেন যে আমার কাছে আল্লাহ এক, এই সাক্ষী দিতে আমার বড় ভালো লাগে, আমার মনে অনেক তৃপ্তি আসে, আনন্দ আসে। এই জন্য যখনই আমি নামাজে দাঁড়াই সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে চলে আসে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। এরপরে আয়াতে বলতেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি? আল্লাহ পাকের যে বর্ণনা, আল্লাহ পাকের যে শান, আল্লাহ পাকের যে মান, এই কারণে আমি যখনই নামাজে দাঁড়াই সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে সূরা ইখলাস চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে বললেন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদের অর্থ হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো কি নয়? মুখাপেক্ষী নয়। আমরা মানুষের মুখাপেক্ষী নয়। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর। কিন্তু আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী নাকি? আমরা মানুষেরা মানুষের মুখাপেক্ষী। আমার কাছে মনে করেন এখন 50টা টাকা দরকার নাই, এখন আমি আরেকজনের কাছ থেকে ধার নিলাম, আমি তার স্বর্ণপূর্ণ হলাম না? কিন্তু আল্লাহ এরকম হয় নাকি যে আমার একটা জিনিসের দরকার আমি আরেকজনের কাছে যাই চাইতে হবে, এরকম আছে নাকি? না, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এই জন্য তিনি বলেন যখনই আমি নামাজে দাঁড়াই সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে বের হয়ে যায় সূরা ইখলাস। এরপর আয়াতে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহ কাউকে জন্ম দিছে? আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আবার পরের আয়াতে বলতেছেন ওয়া লাম ইউলাদ। আল্লাহ কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কেউ কি করে নাই? জন্ম দেয় নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ কেউ জন্ম দেয় নাই। এখন আমাদের ছেলে সন্তান আছে না নাই? আমরা ছেলে সন্তান আমাদের জন্ম হয় কি হয় না? হয়। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। আল্লাহ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমাকে একটা সন্তান দেন। বলি কি বলি না? সব সময় আল্লাহর কাছে যেই বাবা মা আল্লাহর কাছে দোয়া করবে সব সময় যেন এই দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হচ্ছে আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দেন। আমরা তো চাই আল্লাহ আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা মেয়ে দেন। ছেলে মেয়ে দিলেই হবে না, আল্লাহর কাছে চাইতে হবে নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান চাইতে হবে। আর যদি আমি আপনি নেক সন্তান চাই তাহলে আমার সন্তান যদি দুনিয়াতে আসে আমি আরেকজনকে গিয়ে বলতে হবে না ও ভাই এমন সন্তান দিয়েছে, কথাই শুনে না। এরকম গার্জিয়ান আছে না নাই? অনেক আছে যে হুজুর ছেলে কথাই শুনে না, যাও বলি তার ফিরায় উত্তর দেয়। যদি বলি এদিকে যা, ছেলে যায় ওইদিকে। এরকম আছে না নাই? কারণ হচ্ছে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন নাই। এরপর আল্লাহ যখন সন্তান দেয়, যেই কোনো মা বাবা বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
সুবহানাল্লাহ।